হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ভিউয়ার্স, আমার হাতে একটি ফোন দেখা যাচ্ছে লাভা P20 ফোনটি মডেল। এই ফোনটির যে প্রবলেম ভিউয়ার্স, আমাদের এই ফোনটি অন হচ্ছে না। আমরা এখানে ফোনটি অন করার বহুত চেষ্টা করছি কিন্তু অন হচ্ছে না, ফোনটি পুরো ডেড অবস্থায় আছে। দেখতে পাচ্ছ ফোনটির মডেল, আমি তোমাকে মডেলটি দেখানোর চেষ্টা করছি। লাভা P20 ফোনটির মডেল। সো ভিউয়ার্স, এইটা সম্পূর্ণভাবে ডেড কন্ডিশনে আছে। তো এটা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবো সেটা আজকে ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো। সর্বপ্রথম বন্ধুরা, যখন আমাদের কাছে কোনো ফোন আছে ডেড অবস্থায়, তা আমাদের যেটা চেক করতে হয়, সর্বপ্রথম আমাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা চেক করতে হয়। সর্বপ্রথম বেশ আমি ব্যাটারিতে চার্জটি চেক করব, যে আমাদের ব্যাটারিতে একটি ফোন অন হওয়ার জন্য যতটুকু চার্জ দরকার ততটুকু চার্জ আছে কিনা। তো 20 ভোল্ট সেটা সেট করে নিয়েছি। এখন আমি ব্যাটারিটি চেক করব যে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা। সব দেখতে পাচ্ছ এখানে ব্যাটারিতে ভোল্ট 4.10, মানে আমাদের ব্যাটারিতে যে চার্জ আছে এই চার্জে ফোনটি অন হওয়ার কথা, বাট এখানে অন হচ্ছে না। এখন আমরা একটু মোবাইলটি চেক করব। মোবাইলটি বাজার রেঞ্জ কন্ট্রি রেঞ্জে সেট করব। দেখতে পাচ্ছ বিয়াস, কন্ট্রি রেঞ্জে সেট করার পরে আমরা এখানে ব্যাটারি কানেক্টরে শর্ট চেক করবো যে শর্ট আছে কিনা কোনো প্রকার। তো আমি এখানে শর্ট চেক করব। দেখতে পাচ্ছ গ্রাউন্ডের সাথে পজিটিভ ক্লিক করলাম। দেখতে পাচ্ছ শর্টটি ফুল শর্ট আছে। দেখতে পাচ্ছ ফুল শর্ট, দুদিকে আমাদের বিপ দিচ্ছে, তার মানে আমাদের ফোনটি ফুল শর্ট আছে, যার কারণে আমাদের ফোনটি অন হচ্ছে না। দেখতে পাচ্ছ দুই দিকেই আমাদের কিন্তু বিপ দিচ্ছে। তো বিয়াস, আমি সর্বপ্রথম ফোনটি ওপেন করে নিচ্ছি, সম্পূর্ণভাবে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখবো যে আমাদের ফোনটি যে ফুল শর্ট আছে সেটি কোথা থেকে আসে। তো সর্বপ্রথম বিয়াস আমি ফোনটি ওপেন করে নিলাম, ডিসেম্বরে করে নিচ্ছি। ডিসেম্বরে করে নেওয়ার পরে বিয়াস আমরা চেক করবো। দেখতে পাচ্ছ ফোনটি সম্পূর্ণভাবে ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, দেখতে পাচ্ছ এখানে আমাদের মনে হচ্ছে একটু ওয়াটার ড্যামেজ ফোনটি। তো এখানে আমি একটু থিনার দিয়ে ক্লিন করে নেবো। আমি সর্বপ্রথম ফোনটি ক্লিন করে নেবো। তো আমি এখানে একটু থিনার অ্যাপ্লাই করবো। থিনার অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছ মানে মরিচা পড়ে যাচ্ছে। এখানে আমি পুরোভাবে ফোনটি ক্লিন করবো থিনারের সাহায্যে। তো আমি দেখো ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর ব্যাস আমাদের যেটা করতে হবে, মাল্টিমিটার সাহায্যে আমরা চেক করবো সর্বপ্রথম যে শর্টটি কোথায় আছে। ছবি দেখতে পাচ্ছ মাল্টিমিটারটা আমাদের কোয়ান্টিটি রেঞ্জে সেট করতে হবে। কোয়ান্টিটি রেঞ্জে সেট করার পরে বেশ আমরা সর্বপ্রথম ব্যাটারি কানেক্টরের পাশে একটি ক্যাপাসিটর থাকে, সেটা চেক করবো যে সেরই শর্ট আছে কিনা। তো বেশ দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটরটি শর্ট আছে, দুই দিকেই ফুল বিপ দিচ্ছে। দেখতে পাচ্ছ বিএস, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। ডায়োডটা ঠিক আছে, শুধু ক্যাপাসিটরটা আমরা শর্ট পাইছি। ব্যাটারির কানেক্টরের যে পাশে যে ক্যাপাসিটর থাকে সেই ক্যাপাসিটরই শর্ট পাইছি। তো আমরা যেটা করবো সর্বপ্রথম স্টেপে যেটা করবো, যে ক্যাপাসিটর যেটা আছে সেটা আমরা রিমুভ করে দেখবো। ছবি দেখতে পাচ্ছ আমি এখানে ক্যাপাসিটরটি তোমাকে দেখানোর চেষ্টা করছি। তার আগে বিএস আমরা শর্ট কিলার এখানে ইউজ করবো। দেখতে পাচ্ছ ক্যাপাসিটরটি কিন্তু গরম হচ্ছে না। আমি শর্ট কিলার ইউজ করছি, ক্যাপাসিটর কিন্তু গরম হচ্ছে না। তো এখানে আমি ফার্স্ট স্টেপে যেটা করবো, যেহেতু ক্যাপাসিটর মাল্টিমিটার ফুল শর্ট পাইছি, তা আমি এখানে ক্যাপাসিটরটি রিমুভ করে দেখবো। তো বিএস দেখতে পাচ্ছ আমি ক্যাপাসিটরটি রিমুভ করছি। ক্যাপাসিটর রিমুভ করার পর দেখবো যে আমাদের যে ফুল শর্ট যে সমস্যাটা সেটা গেছে কিনা। সুবিধা দেখতে পাচ্ছ আমি আবার কন্টিনিউ সেট করলাম। ক্যাপাসিটর উঠে নেওয়ার পরে আবার এবার মিটার দিয়ে চেক করবো, মাল্টিমিটার দিয়ে, যে আমাদের শর্টটা গেছে কিনা। সুবিধা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এখনো শর্ট আছে, তার মানে আমাদের শর্টটি অন্য কোথাও থেকেও আছে, ফুল শর্টটা কিন্তু এখনো আছে। সুবিধা দেখতে পাচ্ছ। তো আমরা এখানে যেটা করবো, আমরা একটু শর্ট কিলার আবার ইউজ করবো, যে দেখবো কোনো জায়গাটায় গরম হয় কিনা। যেহেতু ফুল শর্ট গরম তো হওয়ারই কথা, তো একটু দেখবো যে গরম কোথাও হচ্ছে কিনা। তো আমি এখানে শর্ট কিলার ইউজ করতেছি, দেখতে পাচ্ছ, আর দেখবো হাত দিয়ে যে কোথায় কোথায় গরম হচ্ছে কিনা। তো বিয়ে দেখতে পাচ্ছ এখানে আমাদের ফোনটি কোথাও কিন্তু গরম হচ্ছে না। দেখতে পাচ্ছ, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় একটু গরম হচ্ছে। দেখতে পাচ্ছ আইসি এই যে টিনের তলে গরম হচ্ছে। তো আমরা যেটা করবো বিয়াস, সর্বপ্রথম যে আমাদের কাজটি থাকবে, এবার
টিনটি আমাদের রিমুভ করতে হবে, আইসির যে শিল্ডিং থাকে সেই শিল্ডিং রিমুভ করতে হবে। তার আগে বিয়াস আমাদের যেটা করতে হবে, এই যে কিপ্যাডের যে পাতাটি আছে সেই পাতাটি আমাদের উঠাই নিতে হবে। তো বিয়াস দেখতে পাচ্ছ আমি কিপ্যাডের পাতাটি এখানে উঠাই নিচ্ছি, না দেখা যাচ্ছে আমরা যখন হিট দেবো তখন সেটি পাতাটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বিয়াস আমি এখানে পাতাটি উঠে নিচ্ছি। উঠে নেওয়ার পর বিয়াস আমাদের যেটা করতে হবে, আমাদের ওই শিল্ডিং যেটা আছে যে ওই আইসির উপরে যে টিনটি থাকে সেই টিনটি আমরা এখানে একটু পেস্ট লাগাই নেব। পেস্ট লাগাই নেওয়ার পরে আমাদের টিনটি উঠে নেব। ছবি দেখতে পাচ্ছ আমি এখানে একটু পেস্ট অ্যাপ্লাই করছি। পেস্ট অ্যাপ্লাই করার পর বেশ আমাদের এখানে যেটা করতে হবে, এই টিনটি আছে সেই টিনটি উঠাই নিতে হবে। তো আমি এখানে টিনটি উঠাই নিচ্ছি। হিট দিয়ে আমি এখানে যে আইসির তলে যে উপরে যে টিনটি থাকে সেই টিনটি আমরা উঠাই নেব। দেখতে পাচ্ছ বেশ আমি এখানে হটগানের সাহায্যে আমি টিনটি উঠে নিচ্ছি। তো এইভাবে তোমরা উঠাই নেব। সেভাবে দেখতে পাচ্ছ আমাদের টিনটি উঠে গেছে। এখন বেশ আমরা যেটা করবো, একটু থিনার দিয়ে আমরা এটাই ক্লিন করব। দেখতে পাচ্ছ বেশ আমি এখানে একটু থিনার দিয়ে ক্লিন করছি। ক্লিন করে নেওয়ার পর চেক করবো যে আসলে আমাদের শর্টটি গুতায়। তো আমি এখানে ফুল ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর আমাদের এখানে শর্টগুলো ইউজ করবো আমরা, যে কোথাও শর্ট আছে কিনা। ছবি দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পর বেশ আমরা এখানে শর্টগুলো এবার ইউজ করবো। এখানে একটু থিনার দিয়ে দিলাম, যেহেতু এইরকম জায়গা আমরা গরম আসছিল তো আমি এখানে থিনার দিয়ে নিচ্ছি। থিনার দিয়ে নেওয়ার পর বেশ আমাদের এখানে দেখতে পাচ্ছ শর্টগুলো আমরা ইউজ করবো। দেখতে পাচ্ছ বিয়াস ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টেস্ট দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা এটি ফুল শর্টটি রিমুভ করলাম। ছবি দেখতে পাচ্ছ এখানে থিনার দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি শর্ট কিলার ইউজ করবো। দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটারটি কালো হয়ে গেছে, যার কারণে আমি এখানে টার্গেট করলাম সর্বপ্রথম যে এখানে কালো হয়ে গেছে ক্যাপাসিটারটি। তো এখানে আমরা চেক করবো যে আসলে শর্ট আছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছ বেশ এখানে কিন্তু আমাদের ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আমাদের এখানে এই ক্যাপাসিটারটি শর্ট আছে। দেখতে পাচ্ছ এর নিচে একটি ছোট্ট ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটারটা শর্ট, উপরেরটা না, উপরেরটা কিন্তু কালো হয়ে গেছে, বাট এখানে নিচেরটা শর্ট। তো আমরা এখানে যেটা করবো এটা একটু উঠিয়ে দেখবো, এই ক্যাপাসিটার রিমুভ করে দেখবো। সব বেশ আমি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করবো সার্কুলার সাহায্যে। দেখতে পাচ্ছ আমি এটা উঠানোর চেষ্টা করছি। তার আগে আমি আরেকবার তোমাকে দেখাই দিই যে আমাদের শর্টগুলোর সাহায্যে দেখতে পাচ্ছ দেখো শর্ট আছে, ছোট যে ক্যাপাসিটি সেটি শর্ট, উপরেরটা কিন্তু কালো আছে কিন্তু শর্ট হয়েছে আমাদের ছোটরা। দেখতে পাচ্ছ বিয়াস এখানে আমি এই ক্যাপাসিটিটা উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পর বিয়াস দেখতে পাচ্ছ আমাদের যে এবার আমরা চেক করে দেখবো যে আমাদের শর্টটি গেছে কিনা। ছবি দেখতে পাচ্ছ আমি আরেকবার সার্কুলার এখানে ইনসার্ট করবো থিনার দিয়ে, দেখবো যে শর্টটি গেছে কিনা। দেখতে পাচ্ছ বিয়াস এখন কিন্তু আমাদের শর্টটি শর্ট নেই, ফুল শর্ট যেটি ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এখন বিয়াস আমরা যেটা করবো এখানে ফোনটি সম্পূর্ণভাবে ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে দেখাবো যে আমাদের ফোনটি অন আছে কিনা। সে বিয়াস তার আগে আমি একটি মাল্টিমিটারে চেক করে নিই। দেখতে পাচ্ছ মাল্টিমিটারে আমি চেক করছি। দেখতে পাচ্ছ কোনো প্রকার শর্ট নাই, ফোনটি এখন সম্পূর্ণভাবে এক ফুটও শর্ট নেই, ফুল শর্ট যেটি ছিল সেটি আমাদের রিমুভ হয়ে গেছে। তো এখন আমি যেটা করবো ফোনটি আমাদের ডিসি মিটার সাহায্যে এই ফোনটি অন করে দেখবো যে অন হয় কিনা। তো বিয়াস দেখতে পাচ্ছ আমি এখানে অন করার চেষ্টা করবো ফোনটি। আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি ফোনটি আমি অন করার চেষ্টা করব যে ফোনটি অন হয় কিনা। সো বিয়াস দেখতে পাচ্ছ ফোনটি আমরা অন করার চেষ্টা করবো যে ফোনটি অন হচ্ছে কিনা। সো বিয়াস দেখতে পাচ্ছ ফোনটি আমাদের সম্পূর্ণভাবে অন হয়ে গেছে, যে ফুল শর্ট ছিল সেটি কিন্তু নেই এবং ফোনটি সম্পূর্ণ অন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিউয়ার্স একটি লাইক করবা, আর কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমরা কত সহজে ফোনটি ডেড কন্ডিশন ছিল সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা চেক করে আমরা শর্টটি রিমুভ করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবা। সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই।
থ্যাংক ইউ, বাই।